আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা আপনাদের জন্য নতুন আরেকটি জব নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় কক্সবাজার থেকে। তো আপনারা এখানে প্রায় ৬০ টি ক্যাটেগরিতে আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা সর্বনিম্ন এসএসসি পাস হইলে এখানে আবেদন করতে পারবেন। ১৮ থেকে ৩০ বছর হইলে আবেদন করা যাবে। এবং আবেদনের শেষ তারিখ, কবে থেকে আবেদন শুরু হবে, এরপরে কত টাকা ফি দেওয়া লাগবে সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি সুন্দরভাবে দেখতে থাকুন। তো ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো বিডি, এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা এখানে দেখতে পারতেছেন যে এখানে ১ নাম্বার যে পদে লোক নেওয়া হবে এটা হচ্ছে পরিসংখ্যানবিদ। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৫ টি। এখানে বেতনের স্কেল ধরা হয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এরপরে ২ নাম্বার যে পদে লোক নেওয়া হবে এটা হচ্ছে স্টোর কিপার। এখানে পদ সংখ্যা ৬০ টি। এখানে বেতনের স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। এরপর ৩ নাম্বার যে পদে লোক নিবে এটা হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান। এখানে পদ সংখ্যা ১ টি। এখানে বেতনের স্কেল ধরা হয়েছে ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে ৪ নাম্বার যে পদে লোক নিবে এটা হচ্ছে কীটতত্ত্বীয় টেকনিশিয়ান। এখানে পদ সংখ্যা ২ টি। এখানে বেতনের স্কেল ধরা হয়েছে ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে ৫ নাম্বার যে পদে লোক নেওয়া হবে এটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদ সংখ্যা ২ টি। এখানে বেতনের স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। পাশাপাশি এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটা এন্ট্রির কাজে অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ শব্দ এবং ইংরেজিতে ন্যূনতম ২০ শব্দের গতি থাকতে হবে। এরপরে ৬ নাম্বার যে ক্যাটেগরি এটা হচ্ছে স্বাস্থ্য সহকারী। এখানে পদ সংখ্যা প্রায় ১৪৮ টি। এখানে বেতনের স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে। এরপরে ৭ নাম্বার ক্যাটেগরি হচ্ছে ড্রাইভার। এখানে পদ সংখ্যা ৮ টি। বেতনের স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে। এরপরে হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। তো বন্ধুরা আপনাদেরকে এখন দেখাবো এখানে আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন। এখানে দেখতে পারতেছেন অনলাইনে আবেদন শুরুর তারিখ হচ্ছে ১১/৩/২০২৪ সকাল ১০ ঘটিকা হতে এবং অনলাইন আবেদন শেষ তারিখ হচ্ছে ৩১/৩/২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো আপনাকে এই সময়ের ভেতরে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করে দিতে হবে এবং আবেদনের ৭২ ঘন্টার ভেতরে আপনাকে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ যে টাকা এটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে দিতে হবে। তো এখানে দেখতে পারতেছেন যে আপনাকে কত টাকা ফি দিতে হবে। এখানে দেখেন এই যে ১ থেকে ৭ নং পদের জন্য আপনাকে ২২৩ টাকা ফি দিতে হবে। এটা অফেরতযোগ্য ২২৩ টাকা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে ফি প্রদান করতে হবে এবং ফি প্রদান শেষে আপনারা এই যে এইভাবে এসএমএস দিবেন। এভাবে এসএমএস দিলে অবশ্যই আপনাকে একটা ইউজার আইডি এবং পিন দিবে। এই ২ টা দিয়ে আপনি অ্যাডমিট কার্ড বের করে নেবেন। অ্যাডমিট কার্ডে থাকবে হচ্ছে আপনার রোল নাম্বার, এরপরে পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, ভেন্যু ইত্যাদি একটি প্রবেশপত্র থাকবে। এটা অবশ্যই আপনি রঙিন প্রিন্ট করে বের করে নিবেন। নিয়ে আপনি মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ওকে? এবং আপনাকে কি নিয়ে যাইতে হবে? অবশ্যই আপনার যে সার্টিফিকেট গুলো আছে শিক্ষাগত সবগুলো নিয়ে যাইতে হবে এবং সত্যায়িত করে নিয়ে যাইতে হবে ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক। অবশ্যই আপনাকে নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদপত্র এইসব অবশ্যই নিয়ে যাইতে হবে। ভোটার আইডি কার্ড সবকিছু নিয়ে যাইতে হবে। তাইলে আপনি অবশ্যই একজন যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই এবং আরেকটা কথা সেটা হচ্ছে যে এই সিভিল সার্জন কার্যালয়ের কক্সবাজার এটা শুধুমাত্র কক্সবাজার জেলার যারা স্থায়ী বাসিন্দাগণ আছেন শুধুমাত্র তারা এখানে আবেদন করতে পারবেন। তো ভিডিওটি শেষ আজকে এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে
আমাদের পাশেই থাকবেন। তো সবার জন্য অনেক, অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।